বাতিল থাকবেই। হক এক, যদি মুসা থাকে, বাতিল হাজারও যদি থাকে, মুসার সাথে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রসুলের জামানায় রসুলকে কি কম জ্বালাইছে? আবু জেহেল বুঝি ভালোবাসছে খালি, তাই না? খুব মহব্বত করছে। পৃথিবীর ইতিহাসে যার গায়ের উপর মশা মাছিকে আল্লাহ তাআলা পড়া হারাম ঘোষণা করেছে, সুবহানাল্লাহ, সেই নবীরে মারছে এই আবু জেহেল। উতবা, সাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উমাইয়ার মতো টাটকা বড় বড় কাফের জাহান্নামের কীট আমার আপনার পয়গম্বরের নূর আনোয়ার চেহারায় আঘাত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা বুঝি খুব ভালো লোক। আবু জেহেলের গোষ্ঠীর লোক এখন আছে না নাই? থাকবেই। এই ভয় দেখিয়া আমাদের লাভ নাই। মুসলমান বীরের জাত, মুসলমান বিড়ালের জাত নয়, মুসলমান সিংহের জাত। খালেদ বিন ওলীদের নাম শুনছেন? মুতার যুদ্ধের প্রান্তরে ৩য় নাম্বার সেনাপতি যখন নিহত হয়, শহীদ হয়, তখন আল্লাহ তাআলা ওই মুতার প্রান্তরে আল্লাহ তাআলা খালিদ বিন ওলীদকে নিযুক্ত করে দেয় সেনাপতি হিসাবে। সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে তদানিয়ন্ত্রণ টাইমে রোমান শূন্য সংখ্যা ছিল 1 লক্ষ। ইহুদি, খ্রিস্টান, নাচারা, বৌদ্ধরা ছিল 1 লক্ষ। 1 লক্ষ সৈন্য ছিল, 1 লক্ষ তাদের সাপোর্টার ছিল। সংখ্যা কত? 2 লক্ষ। এই 2 লক্ষর মধ্যে 1 লক্ষ যুদ্ধ করছে, আর মুসলমানদের সংখ্যা মাত্র কয় হাজার? মাত্র 3000। 3000। এই 3000 মুসলমান 1 লক্ষ সৈন্যর সাথে লড়াই করতে তারা 1 বিন্দু পরিমাণও ভয় পায়নি। যেখানে সেনাপতি লাগে 1 জন, হুজুর নিযুক্ত করছেন 3 জন। কয়জন বাবা? 3 জন। হুজুরের পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? সাহাবায়ে কেরামের নামগুলো একটু মুখস্থ করেন, মুখস্থ রাখেন। এদের কারণেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। কোন যায়েদ জানেন? যে যায়েদ আমার আপনার পয়গম্বরকে, আমার আপনার নবীকে তাইফের ময়দানে বুকের মধ্যে জড়ায়া রসুলকে প্রোটেক্ট করত, রসুলকে বেষ্টন করে রাখত। কাফের মুশরিকরা যায়েদের পিঠে মারত, রসুলকে সেভ করার জন্য বুকের মধ্যে জড়ায়া ধরছে। সে যায়েদ সেনাপতি। হুজুরের চাচাতো ভাই জাফর বিন আবু তালিব 2 নাম্বার। 3 নাম্বার আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? নাম শোনেননি? ইসলামের 4র্থ নাম্বার খলিফা, নাম কি? একটু বলেন না বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হুজুরের জামতা। এই আলী কিন্তু হুজুরের চাচাতো ভাই, আবু তালিফের সন্তান। হযরতে আলী যখন ইসলাম কবুল করে, তার